গতকালই শান্তনু সেন তার রেজিস্ট্রেশন বাতিল 2 বছরের জন্য করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন শান্তনু সেন। মামলা দায়েরের আর্জি জানিয়েছেন তিনি। তার মামলা গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে। গতকালই 2 বছরের জন্য রাজ্য মেডিকেল কাউন্সিল ডক্টর শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করে। আর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার আইনের দ্বারস্থ হয়েছেন শান্তনু সেন। কলকাতা হাইকোর্টে তিনি ইতিমধ্যেই মামলাকে চ্যালেঞ্জ করে একটি আবেদন জানিয়েছিলেন। মামলা দায়েরের অনুমতি তাকে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। সোমবার হবে শুনানি। তাকে কোনো সিদ্ধান্তের কথাই জানানো হয়নি। তিনি সংবাদ মাধ্যমের কাছ থেকেই পুরোটা জেনেছেন। শান্তনু সেন এমনটাই বলেছেন। তাকে বৈঠকে ডাকা হয়েছিল, কিন্তু তার বক্তব্য একেবারে বিবেচনাই করা হয়নি, এমনটাই তার অভিযোগ। 2019 সালে গ্লাসগো থেকে তিনি যে সাম্মানিক স্বীকৃতি পেয়েছেন তা বিবেচনায় আনা হয়নি, এই অভিযোগ করে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন শান্তনুর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। শান্তনু সেনের বিরুদ্ধে রাজ্য মেডিকেল কাউন্সিলে না জানিয়ে ডিগ্রি ব্যবহার করার অভিযোগ। আর সেই কারণে 2 বছরের জন্য তার রেজিস্ট্রেশন বাতিল করার সিদ্ধান্ত নেয় রাজ্য মেডিকেল কাউন্সিল। আর এইবার আপনাদের সামনে রাখবো গতকাল ঠিক কি বলেছিলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়। ডাকা হয়েছিল এবং ওকে জিজ্ঞেস করা হয়েছিল ওর যে ডিগ্রি যেটা ও লিখছে প্যাডে, এবং সেখানে মানে তার কোনো প্রমাণ দেখাতে পারেনি। সেই গ্লাসগোতে কোনো রেজিস্ট্রেশন নেই এবং তার কোনো যে ওখানে যে পড়াশোনা করে ডিগ্রি পেয়েছে তারও কোনো প্রমাণ নেই। সেই পাস করার ডিগ্রি নয় যেটা দেখাচ্ছে, এটা ইনফেমাস কন্ডাক্ট, এবং সেই সঙ্গে জনসাধারণকে বিভ্রান্ত করে প্র্যাকটিস করছে। রাজ্য মেডিকেল কাউন্সিল 2 বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। জানার পরে কি বলেন গতকাল শান্তনু সেন, দেখুন। ডক্টর সুদীপ্ত রায় নেতৃত্বাধীন এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমাকে পারপাসফুলি টার্গেট করেছে। আমার একটা কনফার্ট সাম্মানিক টাইটেল রয়েছে এফআরসিপি, যেটা আমাকে গ্লাসগো থেকে দিয়েছে। সেটা 2019-এ পাওয়ার পর থেকে আমি সেটা অ্যাডিশনাল সাম্মানিক হিসাবে ব্যবহার করি, যেটা আমি করতে পারি, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আমি করতে পারি। আমি এনএমসির সাথে কথা বলে এটা ব্যবহার করি। একেবারে এই অভিযোগ তোলা হয়েছিল যে একটা ফেলোশিপকে ডিগ্রি বলে চালিয়ে আসলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন শান্তনু সেন, যে জন্য তার 2 বছরের জন্য রেজিস্ট্রেশন সাসপেন্ড করে দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। এই গোটা ঘটনা নিয়ে দেখাতে চাইবো যে অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন। ওটা শান্তনুবাবু ভুল করে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে দিয়েছিল তার নিজের মেয়ের দিকে তাকিয়ে। আমি তাকে বাহবা দেব যে অন্তত তৃণমূল দলের হয়েও সঠিক কথা বলতে পেরেছিলেন আরজি কর কাণ্ডে। তার জন্য তাকে একটা শাস্তি পেতে হবে, আর কিচ্ছু না। শুধুমাত্র তৃণমূল দলের বিরুদ্ধে, তৃণমূল দলের লুটেরাদের বিরুদ্ধে, তৃণমূল দলের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আরজি কর কাণ্ডের পিছনে যে কত বড় অপরাধ আছে তার কিছুটা বলার চেষ্টা করেছিলেন। তার জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে, আর কোনো কারণ নাই। ফলে এখন গোটা বিতর্কটা দাঁড়িয়েছে শান্তনু সেনের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন 2 বছরের জন্য বাতিল করার বিষয়ে। গতকালই আপনাদের জানালাম যে 2 বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য মেডিকেল কাউন্সিল। বিতর্কটা তৈরি হয়েছিল এই বিষয়টাকে সামনে রেখে যে শান্তনু সেন জনগণকে বিভ্রান্ত করছেন। এবার পুরোটা উদ্দেশ্য প্রণোদিতভাবে শান্তনু সেনকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন শান্তনু সেন। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। সোমবার হতে চলেছে শুনানি।